হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু একদম ভালো নেই আজকে। কেন বলো তো? তোমরা তো দেখতেই পাচ্ছ যে এরকমভাবে আমি কখনো ভিডিও দিই না। হঠাৎ করে আমার কি হয়ে গেল? কেন আমি এরকম চিন্তায় ভেঙে পড়লাম? কেন আমি এরকম চিন্তা করছি? আর মনের ভিতরে সত্যি একটা কষ্ট হচ্ছিল, যার জন্য তোমাদের সাথেই শেয়ার করলাম। সেটা হচ্ছে যে আমি কিভাবে ইউটিউব করা শুরু করেছি, সেই জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। হঠাৎ একদিন বসেছিলাম, বসে থাকতে থাকতে খুবই মনটা খারাপ লাগছিল যে আমার স্বামী এত পরিশ্রম করে, আমি তাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারি নাকি? আমাকে বাইরে কাজে যেতে দেবে না তোমার দাদা ভাই, কারণ বলে আমি যেটুকু রোজগার করব তুমি সেটা নিয়েই আনন্দে থাকার চেষ্টা করো। আর আমি সত্যি সেটা নিয়েই খুব গর্বিত, আর সেটা নিয়েই আমি খুব আনন্দে থাকার চেষ্টা করি, কারণ সংসারটা আমাদের দুজনারই, দুজনে দুজনকে বুঝতে হবে। এর জন্য আমি অনেক চিন্তা করছিলাম যে কি করতে পারি আমি, যেটা বাড়ি বসে করতে পারি। সেটা হচ্ছে আমি চিন্তা করেই যাচ্ছিলাম। হঠাৎ একদিন আমার মাথায় আসলো যে না, আমি বসে থেকে কি করব, কিছু তো আমাকে একটা করতেই হবে। তার জন্য আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, মনটা খুবই খারাপ লাগছিল। না পারি বাপের বাড়ি যেতে, না পারি দিদিদের বাড়ি যেতে, না পারি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে। সেখানেই যাব, সেখানেই কি বলতো, সেখানে গিয়ে তুমি সারা জীবন থাকতে পারবে না, সারা জীবন তোমার কেউ ভার নেবে না, তুমিও কারণ নিতে পারবে না, কেউ তোমারও নিতে পারবে না, একমাত্র তোমার স্বামীই নেবে। যার জন্য স্বামীর পাশে দাঁড়াতে হলে কিছু না কিছু তোমাদেরকে করতেই হবে। যার জন্য দেখো বন্ধুরা, আমি হঠাৎ একবার ফোন দেখতে দেখতে আমার এই মাথায় চিন্তাটা, আমি ছোট ক্লিপ করেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই মাথায় আমার চিন্তাটা আসলো যে সব বাড়ির বউরা যদি এটা শুরু করে কিছু উপার্জন করতে পারে, আমি কেন করতে পারবো না? যার জন্য আমি হঠাৎ করে ফোন দেখতে দেখতে আমার মাথায় এটাই চিন্তা আসলো যে আমি আজ থেকে একটু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব, দিয়ে নিজেকে ভালো রাখতে পারবো। আর জীবনে যদি স্বামীর পাশে দাঁড়াতে পারি, স্বামীর তো অনেকটা কিছু হয়। যার জন্য আমি আমার ব্লগটা শুরুই করেছিলাম যে দেখো, এই পরের দিন আমাদের বাড়িতে পূজা ছিল, সেখানে ওখানে গিয়েছি, ওখানে গিয়ে একটু করে ভিডিও বানালাম। সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম। মন্দিরে পূজা হচ্ছিল, সেই পূজাটা ওখানে ক্লিয়ার করলাম। তোমরা একটু প্লিজ ভালো করে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করো। তোমরাই তো আমার সব, তোমরা যদি আমার ভিডিও দেখো তবেই আমি কিছু করতে পারবো। হ্যাঁ, আসো সবাই মিলে আমরা হাত বাড়িয়ে দিই, সবাই সবার ভিডিও দেখি, সবাই সবার পাশে দাঁড়ায়। তো ফাইনালি যে মন্দিরে পূজা হচ্ছিল, সেই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা ছিল। আমরা সব বউরা মিলে একটু মন্দিরে পুজো প্রতিষ্ঠা করবো বলেই সবাই মিলে ওটা আমরা একটু বড় করার জন্য ওখানে নিলাম। নেওয়ার পরে এখানে হোম হলো, খুব বড় করে হোম হয়েছিল। তো শুনেছি নাকি ইউটিউবে ওইগুলো দেখালে সমস্যা হয়, তবুও কিছুটা দেখালাম, কিন্তু যেহেতু এটা ঠাকুরের পূজা, যার জন্য দেখালাম না। তো তার পরের দিন আমি আমার বাড়িতে পূজা টুজা কমপ্লিট করে বাড়িতে আমি তার পরের দিন বাজারে গিয়েছিলাম। দেখলাম তোমার দাদাভাই বলছে মটি মাছ এসছে, মটি মাছ একটু নিয়ে নাও, আর পোনা মাছ আছে এখানে দুটো। দেখো আমরা তিনজন মানুষ যেহেতু খাবো, সেখানে এই দুটো পোনা মাছই আমাদের দুই বেলায় যথেষ্ট হয়ে যায়। আর একটু ডাঁটা ছিল, জ্যান্ত মাছের সাথে একটু ডাঁটা দিয়ে ঝোল করলে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। তো ফাইনালি আমি এই মাছগুলো আর ডাঁটাগুলো কেটে কমপ্লিট করে নিয়ে এখন আমি উনুনে ভাতটা বসিয়ে দেবো। তো ফাইনালি আমার ভাতও ফুটে গেছে, আর মাছটা ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট্ট সংসারে, গরিবের সংসারে যেমন যেটুকু হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি বন্ধুরা। আর আমার ভিডিওটা পুরোপুরি একটু দেখার চেষ্টা করো, আর দিদিভাইকে ভালোবেসে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা আমার পাশে থাকো, আমিও সবসময় তোমাদের সাথে আছি। তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আর এখানে দেখছো আমি একটু জিরে বেটে নিচ্ছি। আর সত্যি বন্ধুরা, আমার এই শিলটা না একটু সমস্যা হয়ে গেছে। বাচ্চা মেয়ে ও শিলটা নামাতে গিয়ে একটু ভেঙে ফেলে দিয়েছে। আর আমি দেখো শিলে মশলা করছি, আর ওই দিকটা ডান দিকটাই রয়েছে ভাঙাটা, এদিকটা না। আমি শিলে মশলা করছি, জিরাটা বেটে নিচ্ছি। আর তোমরা তো জানো জিরা বাটতে গেলে একটু সময় লেগে যায়। আর সব কিছু একার হাতে সংসার কতটা গোছাতে পারবো জানি না। যতদিন ভগবান ঈশ্বর জীবনে শক্তি দিয়েছে, যতটা পারবো আমি আমার মায়ের জন্য করে যাব। কারণ আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে এখন আর আপাতত কেউ নেই। কারণ আমার মেয়েই আমার সব, আমাদের দুজনের আমার মেয়েই সব। ভগবান আমাদেরকে ছেলে দেয়নি।
তো যার জন্য আমি মেয়ের জন্য মানে যতটা পারবো করে রেখে যাব। কারণ নিষ্ঠুর আমি না, আমি যেহেতু মা, আমি মা, ওকে কষ্ট করেই দুনিয়ায় এনেছি, আর তাকে এমনভাবে রেখে যাব ও যে কষ্ট পাবে তা না। জীবনে এমন কিছু আমার বাচ্চার জন্য করতে চাই, সবাই আশীর্বাদ করো যেন আমি ওকে ভালো রাখতে পারি, সুখে রাখতে পারি, ভালো ছেলের হাতে দিতে পারি, বিয়ে দিতে পারি বন্ধুরা। তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, জীবনের জার্নি। জীবনে কখনো যদি তোমরা কিছু করতে যাও, তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে অনেকটা কষ্ট করে ভিডিও করতে হয়। ভিডিওটা কিন্তু সামান্য মানে খেলার মতো না। একটা ক্লিপ বানাতে গেলে অনেকবার কাটতে হয়, তাকে এডিটিং করতে হয়, আবার তোমার সময় মতন তাকে ছাড়তে হয়। ঠিকঠাক যদি না স্পেলিং লেখা যায় সেটাও সমস্যা। জীবনে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। যে কোনোই কাজ করো বন্ধুরা, সব কাজেই কম বেশি কষ্ট থাকবেই। আর সব সময় একটুকুনি জেনে রাখবে, যখনই কষ্ট পাবে ভগবানকে অবশ্যই তোমরা ডাকবে যে ঠাকুর আমার জীবনে শক্তি দাও, আমার জীবনে যেরকম দুঃখ দিয়েছো ভগবান সেরকম শক্তি দাও, সেই রকমভাবে যেন আমি মানে কিছু করে দেখাতে পারি। এখানে বন্ধ রেখেছি, ওখানে মাছ ভাজাও দেখতে হচ্ছে, ওদিকে মাছ ভাজা তৈরি করছি, আর এদিকে তোমার শিলে মশলাটা বেটেও নিচ্ছি, যার জন্য আমি চুপচাপ এরকম বসে আছি। আর একটা কথা বলি তোমাদের সঙ্গে, তোমরা কোনো বাড়ির বউরা যদি এমনটা দুঃখ পাও, সবসময় আমার সঙ্গে শেয়ার করো যে আমার মতন কষ্টে জীবন কার, যার মা নেই, বাবা নেই, দুনিয়ায় সব কিছু আছে, বাপের বাড়ির জায়গা জমি সবই আছে, তবুও আমার এরকম অসহায়ভাবে ভাড়া বাড়িতে থাকতে হয়। কেন থাকতে হয় সেই প্রশ্ন যদি তোমরা কেউ জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, তার রিপ্লাই আমি অবশ্যই দেব। যে আমার সব কিছু থেকেও কেন আমি ভাড়া বাড়িতে থাকি, কেন বাড়ি করতে পারিনি, কেন আমার জীবনে এত কষ্ট, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কিছু বদমাশ লোক আমার জীবন থেকে আমার অনেক কিছু কেড়ে নিয়েছে। তার কারণ কি বলো তো বন্ধুরা, জীবনে যখন নরম থাকবে না তুমি, তোমাকে না সে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। জীবনে নরম থাকলে সে তোমায় ক্ষতি করার চেষ্টা করবে। জীবনটাকে একটু শক্ত করে ধরে রাখতে হবে। আর যে অনেক কিছু বলে ফেললাম, আর আরও বাকি থাকলো, কিছুটা বলবো, আবার শেয়ার করব। তো এখানে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা আমি এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপর কি রান্না করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে পোনা মাছটা ভেজে নিয়েছি, মটি মাছটা ভেজে নিয়েছি। কি বলো তো বন্ধুরা, মাছটা যদি ভালো ভাজা হয় না, তরকারিটা খেতে অসাধারণ লাগে। আর যেটুকু ছিল সেটুকু তোমাদের সামনে দেখিয়ে দিলাম, সেই মাছটুকুও লাস্টে দিয়ে দিলাম। আর একটা কথা, আমার এই কড়াটা কিন্তু এরকম কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে কড়াটা অ্যাকচুয়ালি দস্তার কড়া, কিন্তু ভালো না, অ্যালুমিনিয়ামটা ভালো না বন্ধুরা। তো পুরোপুরি কাজটা কমপ্লিট করার পরে ফাইনালি দেখো আমি ফ্রিজ থেকে সবজি বার করে নেব মাছ ভাজার জন্য। মাছ তো ভাজা হয়ে গেল, ফ্রিজে আছে লাল শাক, বেগুন, শসা রয়েছে, আর এখানে চিকেন রয়েছে, লোটে মাছ রয়েছে, আর এই দেখো প্লাস্টিকে দেখো পেপসি রেখে দিয়েছি। আমার মেয়ে একটু পেপসি খেতে ভালোবাসে বন্ধুরা, তো আমার বাবুর জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে নারকেল আছে, এখানে জল আছে, এখানে এগুলো লঙ্কা টঙ্কা সমস্ত কিছু যা যা রাখে ফ্রিজের ভিতর টুকটাক রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও, আর সব সময় আমার পাশে থেকো বন্ধুরা। তো ফাইনালি আমি অনেক চিন্তাধারার পরে আজকে এই ব্লগটা তোমাদেরকে দিলাম, যে একটু সামান্য কিছু হলেও আমি তুলে ধরলাম যে কেন আমি ইউটিউব করি আর কেন ইউটিউবে এসেছি। আমার কথাগুলো আস্তে আস্তে হচ্ছে হয়তো, তার কারণ বন্ধুরা, আমি যে জায়গাটাতে থাকি রাস্তার কাছে, তখন প্রচুর মানুষের কথা হয়। একটা ব্লগ বানাতে গেলে আমাকে অনেকবার ভিডিওটা কাটতে হয়, হয়তো কথা বলছি কেউ চিৎকার করছে, হয় কথা বলছি কোনো গাড়ি যাচ্ছে, এমনভাবে ব্লগটা আমাকে কাটতে হয়। তো আমি ছোট ক্লিপ একটু তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, কারণ আমরা হাউস ওয়াইফরা মানে পারি না অনেক দূর দূর গিয়ে ভিডিও বানাতে। আমরা বাড়িতে যেটুকু করি সেটুকু করার চেষ্টা করি, আর যার জন্য মানে তোমাদেরকে শেয়ার করলাম যে আজকের ভিডিওটা কিভাবে করেছি, আর বাড়ির বউরা কেন মানে ভিডিও করে, আর এই জিনিসগুলো অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর নতুন বন্ধু হয়ে যদি থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো, নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণের জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।